ছুটির দিন, এলাকায় কম বেশি ভিড়ও রয়েছে, যে যার কাজে ব্যস্ত। হঠাৎই ঘটে গেল বিপত্তি, যার জেরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা বাজার চত্বরে। ঘটনাস্থল নদিয়া জেলার রানাঘাট মহকুমা হাসপাতাল সংলগ্ন ওল্ড বহরমপুর রোডের পার্শ্ববর্তী এলাকা। রবিবার ছুটির দিনে সেখানেই ভেঙে পড়লো একটা বাজারের নির্মীয়মান অংশ, যার জেরে আহত হয়েছেন 5 জন। আহতের মধ্যে আবার 2 জন ব্যবসায়ীও রয়েছেন বলে জানা যাচ্ছে। একজনের পা বাদ গিয়েছে বলে জানা যাচ্ছে, অন্যরাও গুরুতর আহত। ঘটনায় একেবারে হুলুস থুলুস পড়ে গিয়েছে গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ফায়ার ব্রিগেড, পুলিশ এবং প্রশাসনের লোকজন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে। এক আহত ব্যক্তি জিয়ারুল মন্ডল কি বলছেন তিনি শুনবো। ঢালাই করছিলাম এমনি ফুলে। আচ্ছা, তারপর ওই এমনি ফুলে চলে এসছে, ফুলে ভেঙে পড়ে গেছে। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি এখানে সারি কাছে। কখন হলো এই ঘটনাটা? এই তো কিছুক্ষণ না। কজন হয়েছে এরকম তোমাদের? আমি বলতে পারবো না, আমি উপরে ছিলাম, আমি নিচে একদম নিচে ঢুকে গিয়েছিলাম, আস্তে আস্তে বেরোলাম, পাটা খুব একটু ইয়ে হচ্ছে, বুঝলেন? আচ্ছা, ওই ঢালাই। এদিকে ভেঙে পড়া অংশের নিচে আরো কেউ চাপা পড়ে রয়েছেন কিনা তা দেখতে নিয়ে আসা হয়েছে জেসিবি। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দা অপু মজুমদার কি বলছেন শুনবো। আচ্ছা, মাথায় লেগেছে, একটা বয়স্ক মানুষ মাথায় লেগেছে, এটা কখন হলো? এটা এটা তো আজকে তো রবিবারের বাজার ছিল, এটা যদি সকালবেলায় হতো। এদিকে নির্মাণ কাজ কিভাবে হচ্ছিল, সমস্ত বিধি মেনে কাজ চলছিল কিনা সেই বিষয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ ঘোষ। কি বলছেন প্রদীপ বাবু শোনাবো সেটাও। মাছের বাজার আছে, সাইড থেকে তারা মানে কি বলবো আপনাকে, ওটা হচ্ছে পিডব্লিউডির রাস্তার উপরে দোকান করে রেখেছে। তারা প্রতিদিন টাকা পয়সা তাদের কাছ থেকে নেয় এবং যেটা ক্লাবের জায়গা আছে সেখান থেকে পয়সা নিলে কোনো অসুবিধা নেই, কিন্তু বাইরের যারা বসেছে এই ক্লাবের সামনে তাদের কাছ থেকেও টাকা নেয়। সেই টাকা নেওয়ার আজকে বিল্ডিংটা হচ্ছিল, সেই বিল্ডিংটা ভেঙে পড়েছে। সেই ভাঙার পরে 5 জন মানে অসুস্থ হয়েছে এবং সেই 5 জনের মধ্যে একজনের পা কাটা গিয়েছে, একজনের মাজা ভেঙে গিয়েছে এবং আর 3 জনের অসুস্থ হয়ে কারোর হাতে লেগেছে, কারোর পায়ে লেগেছে, সেভাবে মাথা ফেটেছে, সেভাবে 5 জন হাসপাতালে ভর্তি আছে। এটা কি বলবে? এটা দেখুন, এটা তো কোন পারমিশন নিয়েছে কি না নিয়েছে আমার জানা নেই, কারণ এটা পঞ্চায়েতের এলাকা। পঞ্চায়েত থেকে যদি পারমিশন নিয়ে থাকে তাহলে ঠিক আছে, এবং যে ইঞ্জিনিয়ার কাজটা করছিলেন সে কীভাবে করছে এটা কোনো রকম কোনো ইয়ে করেনি। তারা যেভাবে ভাড়া বেঁধে কাজ করছিল সেই ভাড়াটা ভেঙে দিয়ে ওপর থেকে যে 5 ইঞ্চি গাঁথনি করে তার উপর দিয়ে এটা লিন্টন দিচ্ছিল, সেই লিন্টনটা পুরোটাই ভেঙে পড়েছে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। রানাঘাট রোড দত্ত বাজারে হঠাৎই 1:30 নাগাদ যখন বাজার চলছিল সেই সময় হুড়মুড় করে ভেঙে পড়ে কংক্রিটের নির্মীয়মান অংশ, আর এর ফলেই আহত হয় বেশ কয়েকজন। সকালের দিকে থেকেই এই বাজার বসে দত্ত বাজারে। সেখানে সবজি থেকে আরম্ভ করে মাছ, ডিম, মাংস সব কিছুই পাওয়া যায়। দত্ত বাজার থেকে বাজার করেন রানাঘাটের অনেক অংশ, কিন্তু ঘটনাটি যখন ঘটেছে 1:30 নাগাদ তখন বাজারের লোক সংখ্যা কম ছিল, তবে ব্যবসাদাররা সেখানে উপস্থিত ছিলেন, তারা সবজি বিক্রি করছিলেন। হঠাৎই 1:30 নাগাদ ওই পিলার সমেত হুড়মুড়িয়ে ভেঙে পড়লে চাপা পড়েন অনেকেই, চাপা পড়ে মোটর সাইকেল। তবে যে চাপা পড়ে যে 2 জন তাদের অবস্থা আশঙ্কাজনক। এই খবর শুনতেই ছুটে আসে রানাঘাট পুলিশ প্রশাসন, ছুটে আসে দমকলের কর্মীরা, পাশাপাশি পঞ্চায়েতের লোকজনও এলাকায় আসে।
আসেন পৌরসভার প্রতিনিধিরাও। এই ঘটনায় স্তব্ধ হয়ে যায় এবং তারা অবাক হয়ে যায় স্থানীয় বাসিন্দারা। এভাবে নতুন কনস্ট্রাকশন হুড়মুড়িয়ে ভেঙে পড়াতে তারা যেমন দিব্যচক্ষুভাবে ছোটাছুটি শুরু করেছিলেন, পাশাপাশি ওই মূল রাস্তা জগপুর রোড আতঙ্কে ছোটাছুটি হচ্ছিল। আর এই জগপুর রোড দিয়েই রানাঘাটের মহকুমা হাসপাতালে যাতায়াত করেন অনেকেই। ঘটনাস্থলে রানাঘাট পুলিশ প্রশাসন যখন ছুটে আসেন, রানাঘাটের আইসি তন্ময় ভট্টাচার্যর নেতৃত্বে তারা উদ্ধার কার্যে নামান। পাশাপাশি পঞ্চায়েতের আনুলিয়া পঞ্চায়েতের কর্মীরাও ছুটে আসেন। আহত ব্যক্তিদের তাদেরকে রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়। বিক্রেতা সবজি বিক্রেতা শ্যামল বিশ্বাসের একটি পা চলে যায়। নির্মাণ কর্মী জিয়ারুল মণ্ডল এবং বাজারে আসা সালমা বিবি এবং তার মেয়ে গোলাপ শাহ খাতুন এবং পিঙ্কি থাপা আহত হয়। তাদেরকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাজারে করতে আসা সালমা বিবির কোমর এবং পায়ে আহত হয় কংক্রিট পড়ে। পাশাপাশি বিক্রেতা শ্যামল বিশ্বাসের অবস্থা আশঙ্কাজনক হয়ে যায়। তার একটি পা চলে যায় ওই কংক্রিট উপর থেকে পড়াতে। তবে ভাগ্যক্রমে অনেকেই বেঁচে যান। গাড়ি রেখে যারা বাজার করতে ঢুকছিলেন, আচমকা ওই পিলার ভেঙে পড়াতে তাদের গাড়ি যেমন ভেতরে ঢুকে যায়, তবে অল্প জন্য তারা প্রাণে বাঁচে। এরকম প্রত্যক্ষদর্শীও 2-3 জন তারা শিহরণ এবং এই ভয়ানক পরিস্থিতিতে তারা কথা বলার বাকরুদ্ধ হয়ে যায়। তবে এই যে কনস্ট্রাকশন যেটা চলছিল সেটা আদৌ কিভাবে করা হচ্ছিল এবং এই দিনে দুপুরে বাজারে যখন চলছে সেই অবস্থায় কনস্ট্রাকশন করাটাও যেমন তারা বিভিন্ন কথার সম্মুখীন হচ্ছেন, পাশাপাশি এটা ইলিগাল না লিগাল সেটা নিয়েও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে। আবার এই ঘটনায় যে বাজারে যে যখন রবিবার, সেই রবিবারে বাজারে যখন এইরকম ঘটনায় ততটা এখন সমালোচনার ঝড় উঠছে। এর মধ্যেই রাজনীতির কচাকচিও শুরু হয়ে গিয়েছে। তবে দিনে দুপুরে এরকম নবনির্মিত পিলার ভরাতে যথেষ্ট আলোড়ন করেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।